চেষ্টা করি। তাহলে লেন্স ল বোঝার আগে আমাকে প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্ডাকশন এটা সম্পর্কে বুঝতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে এরকম যে যদি আমার কাছে একটা এরকম সাপোজ একটা চুম্বক থাকে, যে চুম্বকের দুইটা সাইড, একটা হচ্ছে সাউথ একটা হচ্ছে নর্থ। এবার আমি যদি কোনো একটা তার কুণ্ডলীর মধ্যে মনে করি এটা হচ্ছে সেই তার কুণ্ডলীটা, এই তার কুণ্ডলীর মধ্যে এই যে চুম্বকটা আছে এই চুম্বকটাকে ধরে কন্টিনিউয়াস ডানে বামে শিফট করাতে থাকি, বা আমি যদি এই যে যে তার কুণ্ডলী আছে একে ধরে কন্টিনিউয়াস ডানে বামে শিফট করাইতে থাকি, তাহলে এই যে চুম্বক এই যে এই কুণ্ডলীর মধ্যে এই যে চুম্বক ক্ষেত্রর যে বলরেখাগুলো বের হচ্ছে, এই বলরেখাগুলো চুম্বক বলরেখাগুলোর কন্টিনিউয়াস পরিবর্তনের ফলে এর মধ্যে একটা বিদ্যুৎ তৈরি হবে, যেই বিদ্যুৎকে আমরা বলতেছি ইনডিউসড কারেন্ট, এবং এই যে পদ্ধতি এটাকে বলতেছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, এখন এই যে লেন্স ল, এই লেন্স ল আসে কই থেকে? হ্যাঁ, তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের ফ্যারাডের একটা চমৎকার সূত্র আছে। এই ফ্যারাডের যে চমৎকার সূত্র এটা আমরা প্রথমে দেখি যে ফ্যারাডের যে সূত্রটা আছে, এই ফ্যারাডের সূত্রটা আসলে আমাদেরকে কি বলে। তাহলে মনে করি যে এইখানে আমাদের এই যে এটা হচ্ছে সেই কয়েলটা, এই যে এটা হচ্ছে সেই কয়েল, এবং এর মধ্যে মনে করি এর প্যাচ সংখ্যা হচ্ছে একটা, শুধুমাত্র একটা প্যাচের জন্য আমি আলোচনা করছি। তাইলে এর মধ্যে আমি এই যে এরকম একটা চুম্বক দ্বন্দ্ব, এই চুম্বক দ্বন্দ্বের একদিকে থাকবে হচ্ছে নর্থ পোল, একদিকে থাকবে সাউথ পোল। এবার আমি যদি এইটারে ডান দিকে সরাই, তাহলে অবশ্যই এইটার মধ্যে একটা বিদ্যুৎ শক্তি জমা হবে, কারণ এই যে এইখান থেকে কন্টিনিউয়াসলি বলরেখাগুলো বের হইতেছে কন্টিনিউয়াসলি। এখন যখন আমি এই যে এইটারে ধরে যখন মুভ করব, তখন এই যে বলরেখাগুলো মুভ হইতেছে, যার ফলে আমার এর মধ্যে অর্থাৎ নীল কালারের যে তারটা আছে, নীল কালারের যে কুণ্ডলীটা আছে, এর মধ্যে একটা বিদ্যুৎ জমা হবে। এখন যখন এই বিদ্যুৎটা জমা হবে, তখন এই যে বিদ্যুৎ চলাচল করবে এবং একটা নির্দিষ্ট পথ বরাবর চলাচল করবে, অর্থাৎ সে হয় এই যে এটা যেহেতু বৃত্তাকার, সো হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে বা এটা ক্লকওয়াইজ ঘুরবে। এখন এই যে লেন্স লটা বলে এটাই যে এর মধ্যে যদি আমার এই যে কারেন্টটা ইনডিউসড হয়, তাহলে কি পরিমাণ কারেন্ট ইনডিউসড হইতেছে এবং এই যে কারেন্টটার দিক আমি কিভাবে নির্ণয় করতে পারবো, সেটাই লেন্স লয়ের আসল যেই ব্যাখ্যা, এই আসল ব্যাখ্যা। তাহলে এর মধ্যে যখন আমার বৈদ্যুতিক যেই বলরেখাগুলো বা চুম্বক যে বলরেখাগুলো পাস করছে, চুম্বক বলরেখাগুলো পাস করার ফলে ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছে। এই যে কারেন্ট যেটা তৈরি হচ্ছে, এই কারেন্টের দরুন আমাদের একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, রাইট? কারণ ভি ইজ ইকুয়াল টু আই আর। এখন এই যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইনডিউসড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স আর কি। ওকে, তাইলে এটারে ই দ্বারা পরিমাপ করা হয়, এবং এই যে এই ফ্যারাডের সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে নির্ণয় করে কে? ফ্যারাডের সূত্র নির্ণয় করে। এখন এই যে নির্ণয় যেটা বলছে এরকম যে এই যে যেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা বা এই যে টা ইনডিউসড হইল, এই ইটা হচ্ছে একক সময়ে ফ্লাক্সের যে পরিবর্তন হয় তার সমানুপাতিক। তাইলে আবার বলি কি, এটা হচ্ছে আমার ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলছে এরকম যে আমার যেই ইটা ইনডিউসড হইল, এই ইটা একক সময়ে যতগুলো ফ্লাক্সের পরিবর্তন হবে তার সমানুপাতিক। সাপোজ প্রথমে আমার এই যে বিদ্যুৎ কুণ্ডলী, এই বিদ্যুৎ কুণ্ডলীর মধ্যে দেখা যাচ্ছে কি একটা দুইটা তিনটা বলরেখা প্রবেশ করেছে, তার মানে প্রথমে এর মধ্যে ফ্লাক্স সংখ্যা কত ছিল? 3।
এবার যখন আমি এইটা পরিবর্তন করতেছি, সাপোজ এইটাতে ধরলাম, ধরে ডান দিকে নিয়ে যাচ্ছি, এবার দেখি তো কয়টা বলরেখা এর মধ্যে দিয়ে পাস করছে, এর মধ্যে দিয়ে কিন্তু পাস করছে এবার কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? তাহলে দেখা যাচ্ছে আগে ছিল হচ্ছে তিনটা এবং পরবর্তীতে এর মধ্যে দিয়ে পাস করেছে পাঁচটা। ধরলাম এইখান থেকে এইখানে পাস করতে সময় লাগছে তার 1 সেকেন্ড, অর্থাৎ আমি যে সরাইলাম এটাকে শিফট করে ডান দিকে নিয়ে গেলাম, 1 সেকেন্ডের মধ্যে সরাইলাম। ওকে, এবার দেখা যাচ্ছে 1 সেকেন্ডে সে এতগুলো বলরেখার পরিবর্তন করেছে, তাই না? তাহলে আমি যদি বলরেখার পরিবর্তন হিসাব করতে চাই তাহলে কি করতে পারি, এই যে ডি ফাই ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ নিচে পরিবর্তন কতটুকু সময় 1 সেকেন্ড, উপরে কতটুকুগুলো বলরেখার পরিবর্তন 5 - 3 অর্থাৎ 2। ওকে, তাহলে এই যে বলরেখার যে পরিবর্তনের যে হার এর সমানুপাতিক। এবার এই যে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমারে এইখানে বসাইতে হবে একটা ধ্রুবক এবং এই ধ্রুবকের মান হয় 1, কিন্তু এর আগে একটা মাইনাস বসে। এই যে মাইনাসটা যে বসলো, এই মাইনাসটা হয় হচ্ছে লেন্স নামক ব্যক্তি যে সূত্রটা দিয়েছিলেন এই লেন্সের সূত্র, এই লেন্সের সূত্রের জন্য। এখন লেন্স কি সূত্র দিয়েছিলেন এটা আমরা দেখব, এবং এই যে লেন্স, এই লেন্সের সূত্র ব্যবহার করে কি করে দিক নির্ণয় করতে হয় এটা বুঝবো। তাইলে আমরা কয়েকটা জিনিস বুঝলাম। নাম্বার 1, যে যদি একটা চুম্বক, এই চুম্বককে ধরে আমি একটা কয়েলের মধ্যে দিয়ে, এই যে এরকম একটা তার কুণ্ডলী বা কয়েল, এই কয়েলের মধ্য দিয়ে আমি যদি মুভ করাইতে থাকি ডান দিকে বাম দিকে, তাহলে অবশ্যই এইখানে একটা কারেন্ট ইনডিউসড হবে। তাহলে কারেন্ট যদি ইনডিউসড হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু আইআর। এই যে কয়েল, এই কয়েলের একটা রোধ আছে, তার ফলে যার ফলে একটা বিভব পার্থক্যরও ক্রিয়েট করবে, বা বিভব পার্থক্যকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে আমরা বলতে পারি কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, তাহলে এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ, এই ইএমএফ যে ক্রিয়েট করলো, এই ইএমএফ শুধুমাত্র ক্রিয়েট করে রেখে দিলেই তো হবে না, এই ইএমএফটা আমাকে মাপতেও হবে। এখন যদি আমি এই ইএমএফটা মাপতে চাই কার সাহায্য নিব, ফ্যারাডের সূত্রের সাহায্যে নিব। ফ্যারাড বলছে এরকম যে ইএমএফটা হবে একক সেকেন্ডে কতগুলো ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে তার সমানুপাতিক, অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন যত বেশি ই এর ভ্যালু তত বেশি হবে। এতটুকু আমাদের ক্লিয়ার। যখন আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম তখন এইখানে একটা ধ্রুবক আসলো, যে ধ্রুবকের মান হচ্ছে -1, রাইট, বা 1, এবং সাথে আমরা মাইনাস দিলাম। এবার এই যে মাইনাসটা কেন দিলাম, এবারই শুরু হবে আসল লেকচার, যে আমরা আসলে এই যে এই মাইনাসটা কেন দিতেছি। ওকে, তো ডিউ টু অ্যাকর্ডিং টু লেন্স ল অনুসারে, লেন্স বলছে এরকম, যদি আমার কাছে এরকম একটা চুম্বক থাকে, যে চুম্বকের এইটা হচ্ছে নর্থ মেরু, এটা হচ্ছে সাউথ মেরু, ঠিক আছে, এবং আমি হচ্ছে এই যে কয়েল, এই কয়েলের মধ্যে ঢুকাবো। এখন আমাদের বইয়ের চিত্র দেখবা যে এই যে কয়েল, এই কয়েল আরও অনেকগুলো নেওয়া আছে, 7-8টা কয়েল নেওয়া আছে। তো আমি 7-8টা কয়েল কেন নিব, আমি জাস্ট একটা কয়েল নিই। 7-8টা কয়েল, 10টা কয়েল, 50টা কয়েল, 100টা কয়েল, যতটা কয়েলই নিই, আমি কি করে দিব লাস্টে, যে এইখানে এন গুণ করে দিব, আর কিছুই না, ঠিক আছে। তাইলে আমার এই যে সূত্র যেটা আছে, এই সূত্রের এই যে এইখানে শুধুমাত্র এন গুণ করে দিলেই সূত্রটা হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের এই ফিজিক্সের যেই কোর যে ফিজিক্সটা, এই কোর ফিজিক্স আমাকে প্রথমে সহজ করে চিন্তা ভাবনা করতে শেখায়, এরপরে আমাদের জটিল চিন্তা ভাবনা করতে পারবো আমরা। ওকে, তো আমরা প্রথমে সহজ চিন্তা ভাবনা করি। তাহলে আমার কাছে এই চুম্বকটা আছে, আমি ডান দিকে মুভ করতেছি, ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে মুভ করতেছি। ধরা যাক এই যে আমার যেই চুম্বকটা আছে, এই চুম্বকটাকে আমি ডান দিকে মুভ করালাম, ঠিক আছে। এই যে আমার তার কুণ্ডলী আছে, তার কুণ্ডলীর দিকে মুভ করালাম। এখন যে জিনিসটা হবে, এর মধ্যে দিয়ে চুম্বক বলরেখাগুলো পাস করবে, যে এই চুম্বক বলরেখাগুলো পাস করবে। এইবার বলছে যে আমি যেই দিক বরাবর মুভ করাবো, আমি সাপোজ এই যে এই নর্থের দিকে মুভ করাবো, তাহলে নর্থ থেকে কি হয়, বলরেখাগুলো বের হয়, রাইট। তো নর্থ থেকে বলরেখাগুলো বের হচ্ছে, সাপোজ নর্থ থেকে বলরেখাগুলো বের হচ্ছে, এই যে নর্থ থেকে বলরেখাগুলো বের হচ্ছে। একটা বেসিক কথা বলে রাখি, এই যে আমি এঁকেছি বলরেখা বের হচ্ছে, এটা কিন্তু ভুল আঁকছি।
এই বলরেখাগুলো আসলে কীরকম হবে, এই বলরেখাগুলো আসলে এই দিক দিয়ে যাবে যে সাউথের দিকে থেকে আবার নর্থে ঢুকবে। ঠিক আছে, আমি আবার বলি, এই যে বলরেখাগুলো হবে এরকম, অর্থাৎ এখান থেকে শুরু হবে নর্থ থেকে, ঘুরবে, ঘুরে যায় আবার নর্থে ঢুকবে। ঠিক আছে, এইগুলো কিন্তু বলরেখা, মানে আসল যদি আমি বলরেখা আঁকতে যাই এরকম। তো আমি চিত্রের কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমি এইভাবে আঁকতেছি। তাহলে এই বলরেখার কথা চিন্তা করলে এই বলরেখা নর্থ থেকে বের হবে, যে আবার এই নর্থে ঢুকবে। এই বলরেখার কথা চিন্তা করলে এই যে নর্থ থেকে বের হবে, যে চুম্বকের যে সাউথ পোল আছে, সাউথ পোলের কাছে যে ঢুকবে, এবং সাথে সাথে সাউথ পোল থেকে আবার নর্থ পোলের দিকে ঢুকবে। বোঝা গেল এতটুকু? তাহলে আমি ছোট্ট করে একটা বেসিক আলোচনা করি, যে মনে করি আমার কাছে দুইটা পোল আছে, এটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার নর্থ পোল, এটা হচ্ছে আমার সাউথ পোল। আচ্ছা, আমি উল্টা করে রাখছি, সাপোজ এটা হচ্ছে আমার সাউথ পোল, এটাই হচ্ছে আমার নর্থ পোল, এটাই সাউথ পোল। ওকে, এখন আমি দেখতেছি কি সাউথ পোল থেকে কি হয়, বলরেখাগুলো বের হয়ে যাচ্ছে, রাইট? এই যে সাউথ পোল থেকে বের হচ্ছে, সাউথ পোল থেকে বের হচ্ছে, সাউথ পোল থেকে এই যে বলরেখাগুলো চারিদিকে বের হয়ে যাচ্ছে, রাইট? সরি, নর্থ পোল থেকে বলরেখাগুলো বের হয়ে যাচ্ছে, রাইট? তাহলে নর্থ পোল থেকে যদি বলরেখা বের হয়, মনে করি কোনো একটা জিনিস এখানে আছে, মনে করো তোমার দিকে আসতেছে, তাহলে তুমি কি দেখবা, যে এইখানে একটা তীর, এই যে তীর, এই তীরের মাথা দেখবা, রাইট? তাহলে তোমার দিকে বের হচ্ছে, নর্থ পোল থেকে বলরেখাগুলো বের হচ্ছে, তার মানে তুমি এই যে এইখানে এই যে বের করার যে মাথা, এই যে এইখানে এই যে মাথা, এই মাথাটা দেখতে পাবা, তার মানে এই যে ডট, এই ডটটা দেখতে পাবা, তাই না? তাহলে এই যে ডট, যখন তুমি 3D চিত্র আঁকবা, এই যে যখন 3D চিত্র আঁকবা, তখন দেখা যাবে এরকম যে এইখানে অসংখ্য ডট বের হচ্ছে, এই যে এইখানে অসংখ্য ডট, এই অসংখ্য ডট বের হচ্ছে, এটা হচ্ছে 3D চিত্র। এটা বোঝায় কি? এটা বোঝায় যে এইখান থেকে একটা মানে এইখান থেকে একটা মনে করি রেখা, এটা বের হয়ে উপরের দিকে চলে আসছে, মানে স্কিন ফুরে উপরের দিকে আসতেছে। ঠিক আছে, স্কিন ফুরে উপরের দিকে আসতেছে। তাহলে এটাই হচ্ছে নর্থ পোলের ক্ষেত্রে আমার চুম্বক যে ক্ষেত্র আছে, এই চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে চুম্বক ক্ষেত্র বা চুম্বক বলরেখা কিন্তু এইভাবে প্রবেশ করে। তাহলে নর্থ পোল থেকে কী হয়, বের হয়। আর সাউথ পোলে কী হচ্ছে, সাউথ পোলে ঢুকতেছে না, এভাবে এখান থেকে আসে এভাবে ঢুকতেছে, সাউথ পোলে আসে এখান থেকে এভাবে ঢুকতেছে। তাহলে সাউথ পোলেরটা কী হবে, ঢুকে যাবে, তাই না? তাহলে সাউথ পোলের যদি আমি দেখি, তাহলে দেখা যাচ্ছে এই যে সাউথ যে পোলটা আছে এখানে, এই যে সাউথ পোল, এই সাউথ পোলের ভিতরে ঢুকতেছে, এই যে সাউথ পোলের যে ভিতরে ঢুকতেছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যে পেছনে যে ক্রসের মতো তীরের, এই যে ক্রসের মতো যে অংশটা আছে, এই ক্রসের মতো অংশটা দেখতেছি। ঠিক আছে, তাহলে মনে হবে যে এই জিনিসটা ভেতরের দিকে ঢুকে চলে যাচ্ছে, এই জিনিসটা, এই যে ভেতরের যে দিকটা আছে, এই ভেতরের দিকে ঢুকে চলে যাচ্ছে। তাহলে আমরা দুই পোলের চুম্বক বলরেখাগুলো কেমন হবে রিপ্রেজেন্টেশন, এটা তো আমি বুঝতে পারছি নাকি? আচ্ছা, এবার লেন্স লতে যাই। তাহলে লেন্স ল বলছে এরকম, যখন আমি নর্থকে সামনে নিয়ে আসব, একদম সামনের দিকে নিয়ে যাব, তখন এই যে বলরেখাগুলো বের হবে, এই যে, তাহলে এই যে বলরেখাগুলো বের হবে, এই বলরেখাগুলোকে আমারে কাউন্টার ব্যালেন্স করতে, এই বলরেখাগুলোকে আমার কাউন্টার ব্যালেন্স করতে হলে এই যে লাল কালারের মধ্যে যা তৈরি হওয়া দরকার তাই হবে। আবার মনে করি এই যে আমাদের যে লাল কালার আছে, এই লাল কালারের মধ্যেও তো বলরেখা তৈরি হবে, তাই না? লাল কালারের মধ্যে যদি বলরেখাগুলো তৈরি না হয়, তাহলে কি এর মধ্যে চুম্বক ক্ষেত্র থাকবে? চুম্বক ক্ষেত্র যদি না থাকে, তাহলে বিদ্যুৎ তৈরি হবে? অবভিয়াসলি না। তাহলে লাল কালারের যে ক্ষেত্রটা আছে, এই যে লাল কালারের এইখানে বিদ্যুৎ তৈরি হইতেছে কেন? কারণ এই যে আমার নর্থ পোল থেকে যেই চুম্বক বলরেখাগুলো বের হয়েছে, এই চুম্বক বলরেখা এই যে লাল কালারের যেই জায়গাটুকু আছে, এই লাল কালারের জায়গার উপরে একটা চুম্বক ক্ষেত্রের প্রভাব বিস্তার করেছে। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবেই আমার এই যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে। তাহলে অবভিয়াসলি লাল কালারের জায়গায় একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, চুম্বক ক্ষেত্র অবস্থান করবে, রাইট? তাহলে
এই যে চুম্বক ক্ষেত্রটা যেটা অবস্থান করছে এইটা আসলে কি হবে, বা এটার ডিরেকশনটা আসলে কোন দিকে হবে। তো বলতেছে এটার যে ডিরেকশন, এটার ডিরেকশন হবে হচ্ছে বিপরীত দিকে। এই যে তাইলে এটার ডিরেকশন আমি অন্য কালি দিয়ে আঁকি, হলুদ কালি দিয়ে আঁকলাম, এটা হচ্ছে বিপরীত দিকে হবে। এই যে বিপরীত দিকে, বিপরীত দিকে, বিপরীত দিকে। কেন? কারণ ওই যে বললাম যে আমার আগের যে চুম্বক ক্ষেত্রটা, আগের চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে ছিল, এই যে এইদিকে, 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 এদিকে, একে প্রতিহত করতে হবে। তাহলে একে প্রতিহত করতে হলে আমার কি লাগবে, প্রতিহত করতে হলে আমারে বিপরীত দিকে, এই যে বিপরীত দিকে আমি যদি এইদিকেই চুম্বক ক্ষেত্র দিতাম, এই যে লাল যে চুম্বক ক্ষেত্র এদিকেই দিতাম, এদিকেই দিতাম, এদিকেই দিতাম, প্রতিহত করতো না। দেখো এ আছে ডান দিকে, এও আছে ডান দিকে, হ্যাঁ, বা এ আছে ভিতরের দিকে, এ আছে ভিতরের দিকে, তাহলে একই দিকে প্রতিহত করার তো কাহিনী ঘটতো না। কিন্তু একে যদি আমি বিপরীত দিকে দিই তাহলে এই যে এইখানে এইটা হচ্ছে সে প্রতিহত করতেছে। বোঝা গেল? তাইলে দেখি তো এই যে হলুদ কালার, এই হলুদ কালারটা আসলে কি মনে হচ্ছে। এই যে হলুদ কালার যেটা দেওয়া আছে, এই যে হলুদ কালার, মানে আমি প্রথমে লাল কালি দিয়ে আঁকি এই যে জিনিসটা লাল কালি, তাহলে এইখান থেকে আমার কিছু পরিমাণ জিনিসপাতি, কিছু পরিমাণ বলরেখা বের হচ্ছে, রাইট? তাহলে এখান থেকে কিছু পরিমাণ বলরেখা বের হচ্ছে, এখান থেকে কিছু পরিমাণ বলরেখা বের হচ্ছে, এটা হচ্ছে সেই চুম্বক বলরেখা, এই চুম্বক বলরেখা। তাহলে দেখো তো এই যে লাল জায়গা একটা চুম্বক হয়ে গেছে না, তাহলে লাল জায়গা যেই চুম্বক হয়ে গেছে, এই চুম্বকের একটা মেরু আছে, বলতে হবে এই চুম্বকের মেরুর নাম কি। আমি যদি বলি এই চুম্বকের মেরুর নাম সাউথ, ঠিক হবে কি না? ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ তুমি চিন্তা করবা, তাহলে এইখানে যে মেরুটা আছে, এইখানে যে মেরুটা অবস্থিত, এই মেরু এমন একটা মেরু যে মেরু থেকে বলরেখাগুলো বের হয়ে যায় বাইরের দিকে, বলরেখাগুলো বের হয়ে যায়, বলরেখাগুলো বের হয়ে যায়। বলো পৃথিবীতে চুম্বকের এমন কোন মেরু আছে যেই মেরুর জন্য বলরেখাগুলো বের হয়ে যাবে, একদম বের হয়ে চলে যাবে? কোন মেরুর জন্য বের হয়ে যায়? এই যে নর্থ মেরুর জন্য দেখো বের হয়ে চলে যাচ্ছে, এইখান থেকে শুরু হয়েছে, এই যে বের হয়ে যাইতেছে, এখান থেকে শুরু হয়ে যে বের হয়ে যেতেছে। তাহলে এই যে মেরুটা, এই মেরুটা এখন নর্থ মেরু হিসাবে কনসিডার হবে। যখন নর্থ মেরুকে কাছে আনবো তখন এইটার যে প্রভাবটা আছে নর্থ মেরুর প্রভাব, এই নর্থ মেরুর প্রভাবকে আমাকে প্রশমিত করতে হবে। সো নর্থ মেরুর প্রভাবকে যদি প্রশমিত করতে হয়, অবভিয়াসলি এইখানে একটা নর্থ মেরু তৈরি হবে। ঠিক আছে, এই যে এইখানে একটা নর্থ মেরু তৈরি হবে, নর্থ, এই যে নর্থ, এই নর্থ মেরু তৈরি হবে। তাহলে এইখানে, এই যে এইখানে একটা নর্থ মেরু তৈরি হবে। বুঝে গেল? যে নর্থ মেরু থেকে এই যে চুম্বক বলরেখাগুলো এইভাবে বেরোবে এবং বের হওয়ার ফলে এটাকে প্রশমিত করে দেবে। ঠিক আছে, এটাই হচ্ছে লেন্স ল। আমি আরেকবার লেন্স লটা ব্যাখ্যা করি, এরপরে কারেন্টের ডিরেকশনে যাব। ওকে, এবার মনে করি যে আমার এইখানে এই চুম্বকটা আছে, এই যে এটা হচ্ছে সেই চুম্বকটা, এবার এটা হচ্ছে সেই নীল কালারের তার। এবার মনে করি কি যে এইটাই হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। বুঝা গেল? এবার আমি সাউথ পোলকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। তাহলে সাউথ পোলের বলরেখাগুলো কীরকম? এই যে এভাবে ঢুকতেছে, কেউ এভাবে ঢুকতেছে। ওকে, আমি একটু অন্য কালিতে আঁকি তাহলে ভালো লাগবে। কেউ এভাবে ঢুকতেছে, কেউ এভাবে ঢুকতেছে, কেউ এভাবে ঢুকতেছে। ঠিক আছে, এগুলোই হচ্ছে সাউথ পোলের যে বলরেখা, এভাবে ঢুকতেছে সবাই, এই যে ঢুকতেছে। তাহলে যার ফলে এই যে নীল যে এলাকাটা আছে, এই নীল এলাকার মধ্যেও একটা বলরেখা তৈরি হবে। এখন বলো নীল এলাকার যে বলরেখাগুলো হবে, এই যে বলরেখা, এই বলরেখা আমি কিভাবে আঁকবো? এই যে বলরেখাটা যেটা আছে, বলরেখা আমি এভাবে আঁকবো, এর সাথে এরকম করে আঁকবো? উত্তর হচ্ছে না, এর সাথে তো আঁকবো না। আমাকে কী করতে হবে? বিপরীত দিকে আঁকতে হবে, যাতে প্রশমিত করে, এরকম দিকে আঁকতে হবে। বুঝে গেল? তাহলে এই দিকে যখন আঁকলাম তখন বিপরীত দিকে আঁকতে হবে, তার মানে এই দিক বরাবর আঁকতে হবে। তাহলে এইখান থেকে চেয়ে এই দিক বরাবর আঁকতে হবে, এই যে দিকে, এখান থেকে চেয়ে এই দিক বরাবর আঁকতে হবে, এইখান থেকে চেয়ে এই দিক বরাবর আঁকতে হবে। বোঝা যায়? একটা ঢুকতেছে এইদিকে, এই যে এইদিকে, একটা ঢুকতেছে এইদিকে, পরস্পর কাটাকাটি। এখন দেখি এই যে নীল কালারের যেটা আছে,
নীল কালারেরটা কী মেরু, নীল কালারেরটা কী মেরু এটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে নীল কালারের চুম্বক বলরেখাগুলো কীরকম, এই যে নীল কালারের চুম্বক বলরেখা, এই যে নীল কালারের চুম্বক বলরেখা, এই যে। তাইলে চুম্বকের এমন কোন মেরু আছে যে মেরুতে চুম্বক বলরেখাগুলো প্রবেশ করে, এমন কোনো মেরু আছে প্রবেশ করে যে এখানে এই যে সাউথ, এই যে চুম্বক বলরেখাগুলো ডাইরেক্ট ঢুকতেছে। তাহলে এইটা চুম্বকের কোন মেরু হবে, এই যে এইটা চুম্বকের কোন মেরু, অবভিয়াসলি সাউথ মেরু, তাই না? তাহলে এই যে এইখানে এটা হবে চুম্বকের সাউথ মেরু, এই যে চুম্বকের সাউথ মেরু হবে এটা। তাহলে দেখো সাউথকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, যার ফলে এইখানে আমার এই যে সাউথ যে মেরুটা, এই সাউথ মেরুটা তৈরি হয়ে গেছে। বুঝতে গেল ব্যাপারটা এরকমই। ঠিক আছে, এইবার যখন এইখানে সাউথ মেরুটা তৈরি হইল, তাহলে এইখানে একরকম ডিরেকশন হবে, এইখানে একরকম ডিরেকশন হবে, তাই না? তাহলে এই যে ডিরেকশন, এই ডিরেকশনগুলোই আমি এখন নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখি ডিরেকশন কীভাবে নির্ণয় করা যায়। তাহলে আমি আরেকবার ছোট্ট করে একটু বলে নিচ্ছি কি হচ্ছে। মনে করি যে আমার এইখানে একটা চুম্বক আছে, এই চুম্বকটার এটা হচ্ছে আমার সাউথ সাইড, এটা হচ্ছে নর্থ সাইড, প্রথম চিত্রটা। ঠিক আছে, এবং এইখানে আমার এই যে চুম্বকের যে কুণ্ডলীটা সরি আমার তারের যে কুণ্ডলীটা এখানে আছে। এবার আমি এটারে ডান দিক বরাবর নিয়ে যাচ্ছি, তাহলে নর্থ পোলকে নিয়ে যাচ্ছি ডান দিকে। তাহলে এইখানে কোন পোল ক্রিয়েট হবে, নর্থ পোল ক্রিয়েট হবে। ঠিক আছে, এটাই তো আমরা বুঝলাম লেন্স ল থেকে। তাহলে নর্থ পোল, এখন নর্থ পোলটা দেখতে কেমন, নর্থ পোলটা দেখতে যেরকম, বলরেখাগুলো বাইরে বের হয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে বলরেখাগুলো বাইরে বের হয়ে আসছে, এই যে বাইরে বের হয়ে চলে আসছে, এই যে বলরেখাগুলো বাইরে বের হয়ে চলে আসতেছে। এইখানে আমার বিদ্যুতের যে ডিরেকশনটা আছে, হ্যাঁ, এই বিদ্যুতের ডিরেকশন বা কারেন্টের ডিরেকশনটা দিতে হবে। ঠিক আছে, এখন কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে, ইট কুড বি পসিবল হয় এইদিকে অ্যান্টি ক্লক, বা এটা ক্লক ওয়াইজও হইতে পারে, এই যে ক্লক ওয়াইজও হইতে পারে। ওকে, এখন অ্যান্টি ক্লক হবে না ক্লক হবে, এটা কীভাবে বুঝবো? ধরি প্রথমে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজই হইলো, এই যে এরকম অ্যান্টি ক্লক ওয়াইজই হইলো, এটা হচ্ছে আমার আয়ের ডিরেকশন। এবার দেখি আমরা ওই যে ছোটোবেলা বলতে গত অধ্যায়ে আর কি, অত ছোটোবেলাও আমরা পড়ি নাই। ছোটোবেলা ওই যে ফ্লেমিংয়ের ডান হস্ত যে রুলটা ছিল পড়েছিলাম, ফ্লেমিংয়ের ডান হস্ত রুল পড়েছিলাম না? তাহলে ফ্লেমিংয়ের ডান হস্ত রুল বলে কি? ফ্লেমিংয়ের ডান হস্ত রুল বলে তুমি তোমার ডান হাতের যেই বৃদ্ধাঙ্গুলিটা আছে, এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, এই যে ডান হাতের যে বৃদ্ধাঙ্গুলিটা আছে, এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তুমি এই যে এইখানে বসাও, এটা হচ্ছে তোমার সেই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি। এইটা তুমি এই যে তারের যে আয়ের ডিরেকশন, এই আয়ের ডিরেকশন অনুযায়ী বসাবা। এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বসায়ে তুমি কি করবা, মুঠো পাকানোর চেষ্টা করবা। তাহলে এটা হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, এবার এইখানে বসায় তুমি মুঠো পাকানোর চেষ্টা করবা। তাহলে দেখো তো মুঠো কোন দিকে পাকবে, যে এরকম না, যে এরকম হবে না মুঠোটা, এক মিনিট, এই যে এরকম 3 4, এই যে এরকম হবে না মুঠোটা, বোঝা যাচ্ছে? তাহলে ডান হাত দিয়ে ধরবা তুমি এই তারটা, ডান হাত দিয়ে ধরিয়া তুমি মুঠো পাকানোর চেষ্টা করবা। তাহলে দেখো তো এই যে মুঠো তোমার যে আঙ্গুলের দিকগুলো আছে, যে আঙ্গুলের দিকটা কোন দিক বরাবর যায়, এই যে এইভাবে ঘুরতেছে না, তাহলে মনে হইতেছে কি যে তোমার এই দিক বরাবর তোমার এই যে আঙ্গুল যে জিনিসটা এই দিক বরাবর ঢুকে যাচ্ছে, এবং ঢুকে কি হচ্ছে, এদিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে বের হইতেছে, রাইট? তার মানে 3Dতে যদি দেখি তাহলে আমার এই যে এই দিক দিয়ে বের হইতেছে। বুঝে গেল? এখন তুমি সেম কাজ করো,
সেম কাজ এই যে এখানে এখানে বৃদ্ধাঙ্গুলিটা এখানে রাখো, ঠিক আছে। তোমার এই যে বৃদ্ধাঙ্গুলি যেটা আছে, এই যে বৃদ্ধাঙ্গুলি এইটা, হ্যাঁ, এই যে বৃদ্ধাঙ্গুলিটা এনে রাখো, ঠিক আছে। তাহলে বৃদ্ধাঙ্গুলিটা যদি এনে রাখো তাহলে কি হয়, এই যে আগের যে রকমের দিকটা আছে আগের সেরকমই হয়। তাহলে মনে হবে এরকম যে আমার এই যে এটা ক্রস করে ঢুকতেছে, এই যে এদিকে ক্রস ঢুকতেছে, ঠিক আছে। এবং এদিক দিয়ে ঢুকে এটা সে তার, তাই না। তাহলে তারের এই যে বিপরীতে হবে হচ্ছে ডট, তাহলে তারের বিপরীতে এই যে ডট, তারের বিপরীতে এই যে ডট, তারের বিপরীতে যে ডট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার এই যে লেন্স লটা ছিল, এই লেন্স ল দ্বারা আয় নির্ণয়। তাহলে এই যে আয় যে নির্ণয়টা আছে, এই আয় নির্ণয়টা সঠিক আছে আমার, বুঝে গেল। আমি আরেকবার বলি তাহলে বোঝা যাবে। মনে করি আমার এই যে ডিরেকশনটা, এই যে ডিরেকশন, হ্যাঁ, এটা হচ্ছে আমার মোটামুটি বলা আছে যে এটা হচ্ছে আমার সেই, এটা হচ্ছে নর্থ পোল, এবং এই যে নর্থ পোলের ডিরেকশন এটা আমার দেওয়া আছে। এখন আমি আয় নির্ণয় করতে চাই, ঠিক আছে। এখন আমি ধরলাম যে আয় যে নির্ণয় করব এটা হচ্ছে ক্লকওয়াইজ আয়। আমি ইচ্ছা করে ধরলাম, যে কোনো কিছুই ধরতে পারি। আগে অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছিলাম, এখন ক্লকওয়াইজ। তাহলে দিতে যাবে যায় এই যে এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে, হ্যাঁ, এই দিক দিয়ে আয় ধরলাম আমি। এখন আমি কি করব, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার হাতের যে বৃদ্ধাঙ্গুলি আছে, এই বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে আয়ের দিকে বসাবো, ঠিক আছে। তাহলে আমার হাতের যে বৃদ্ধাঙ্গুলিটা আছে এটা হচ্ছে আয়ের দিকে বসাবো, ঠিক আছে। তাহলে এই যে আয়ের দিকে আমার হাতের বৃদ্ধাঙ্গুলিটা বসাই, এই যে বৃদ্ধাঙ্গুলি আছে মোটামুটি, এই বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে এই যে এই আয়ের দিকে বসাইছি, ওকে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি মোটামুটি এখানে বসাইছি, এই যে এটা হচ্ছে সমস্যার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি। তাহলে এখানে বসায় ক্ষুদ্রতম কোণে মুঠা পাকানোর চেষ্টা করি। তাহলে ক্ষুদ্রতম কোণে যদি মুঠা পাকানোর চেষ্টা করি তাহলে ব্যাপারটা আমি উল্টা করে ধরছি কিন্তু এটা, ঠিক আছে। এই যে এরকম মুঠা পাকানোর চেষ্টা করলে মুঠোটা এরকম হবে, এই যে এরকম 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 মুঠা পাকানো, ঠিক আছে। তাহলে এইভাবে যদি মুঠা পাকানোর চেষ্টা করা হয় তাহলে ব্যাপারটা এরকম হবে, ঠিক আছে। মানে আমি এটারে হচ্ছে যদি একটু ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে দিই তাহলে হয়তো ভালো লাগবে। যে আমি মনে করি যে এইটা নিয়েছি, ঠিক আছে। নিয়ে এইটারে আমি একটু এই যে এরকম করে দিয়েছি, ঠিক আছে। বোঝা যায়, এই যে এরকম বোঝা যায়। এবার এই যে এরকম করে দিয়েছি, এই যে। তাহলে দেখো তো কী হবে, দেখো তো মনে হচ্ছে যে এই যে এই দিক দিয়ে ঢুকতেছে এবং এই দিক দিয়ে বের হচ্ছে। তাহলে এই দিক দিয়ে ঢুকতেছে, এই যে আমার হাতের আঙুলটা দেখো, এই যে এটা হচ্ছে সেই লাইন, এই যে বর্ডার লাইন, এবং এটা হচ্ছে সেই তারের বর্ডার। তাহলে মনে হচ্ছে কি এই দিক দিয়ে ঢুকতেছে, এই দিক দিয়ে বের হচ্ছে, তাই না। তুমি তোমার ডান হাত রেখে দেখো, তোমার ডান হাতের যে আঙুলগুলো আছে আঙুলগুলো এই দিক দিয়ে ঢুকতেছে এবং এই দিক দিয়ে আমার বের হইতেছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এটাই হচ্ছে আমার সেই ফ্রেমিং, এই ফ্রেমিংয়ের রুল। এবং ফ্রেমিংয়ের রুল অনুযায়ী দেখা যাচ্ছে আমার এই যে ভিতরে কিন্তু ক্রস, রাইট। আমার এটাই তো দেখা যাচ্ছে যে এর ভিতরে হচ্ছে ক্রস, আর এইখানেই হচ্ছে ডট, এখানেই হচ্ছে ডট। তাহলে দেখো তো ভিতরে যেহেতু ক্রস, অর্থাৎ এই যে ভেতরের যে ডিরেকশান, এই ভেতরের ডিরেকশান ভুল আছে না, আছে কি না? 100%। কারণ ভেতরে আমার কি হওয়া উচিত ছিল, এই যে ভেতরে আমার ডট হওয়া উচিত ছিল, কিন্তু ডট না হয়ে আমার বাইরে হয়েছে ডট। তার মানে অবভিয়াসলি এইখানে যে কারেন্টের ডিরেকশন আছে, এই কারেন্টের ডিরেকশন যেটা আছে আমার ক্লকওয়াইজ, এই জিনিসটা ভুল আছে, ঠিক আছে। তাহলে উত্তর কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, বুঝে গেছেন। ওকে, এবার আমি আরেকটা উদাহরণ দিব, জাস্ট দিলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এটা, এবং আমি এই যে টপিকটা এখানে শেষ করব। মনে করি যে এইখানে হচ্ছে আমার নর্থ পোল, এটাই হচ্ছে সাউথ পোল। এবার আমি সাউথ পোলকে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে সাউথ পোলকে নিয়ে যাব, এবং এটা হচ্ছে সেই যে এই তার, ওকে। তাহলে সাউথ পোলকে যদি আমি কাছে নিয়ে যাই তাহলে এখানে কোন পোল তৈরি হবে, অবশ্যই সাউথ পোল, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য লেন্স ল। এই যে আমি নর্থ পোলকে নিয়ে গেলাম, নর্থ পোল তৈরি হলো। এবার যদি আমি সাউথ পোলকে নিয়ে যাই, এই যে সাউথ পোলকে নিয়ে যাই, এর ভিতরে কী তৈরি হবে, এই যে সাউথ পোল যেটা আছে, এই সাউথ পোল তৈরি হবে। তাহলে লেন্স ল অনুযায়ী এখানে সাউথ পোল তৈরি হবে। এখন সাউথ পোলটা দেখতে কীরকম, আমি যে বললাম সাউথ পোল থেকে বলরেখাগুলো কী হয়, একদম ভিতরের দিকে ঢুকে সবগুলো ঢুকে যায়,
তাই না? তাহলে সাউথ পোল থেকে তুমি মনে করছো এখানে দাঁড়ায় আছো, তুমি দাঁড়ায় দেখতেছো যে সাউথ পোলের দিকে ঢুকে যাচ্ছে, আর নর্থ পোলে যখন দেখতেছো দাঁড়ায় তখন দেখতেছো নর্থ পোল তোমার দিকে আসছে। সো সাউথ পোলের যে বলরেখাগুলো এটা হবে ক্রস, ঠিক আছে? তাহলে এতটুকু আমি বুঝলাম যে সাউথ পোলের যে বলরেখা, এই সাউথের বলরেখাগুলো হবে হচ্ছে ক্রস। এখন আমার ইচ্ছা মতো একটা কারেন্ট আমি ধরে নিব। এখন ইচ্ছা মতো কারেন্ট কোন দিকে ধরতে পারি, উপরের দিকে ধরতে পারি, নিচের দিকে ধরতে পারি, যে কোনো দিকে ধরতে পারি, কোনো সমস্যা নেই, বা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যে কোনো দিকে ধরতে পারি। মনে করি আমি ধরলাম হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম, অ্যান্টি CLOCK ক্লক WIS অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে এই যে এই দিক বরাবর হবে, তাহলে এইটা হচ্ছে এই দিকে হবে। এই যে দেখো এটা হচ্ছে ঘড়ির কাঁটা এইদিকে চলতেছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এদিক দিয়ে ঘুরবে, এদিক দিয়ে ঘুরবে, এদিক দিয়ে ঘুরবে, এই যে এটা হচ্ছে সেই অ্যান্টি ক্লকওয়াইজ। এখন তুমি কি করবা, ওই যে ডান হাতের যে বৃদ্ধাঙ্গুলিটা আছে, এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা এখানে রাখবা, এই তো। তাই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এই যে আয়ের দিক বরাবর রাখলাম। এবার মুঠো পাকানোর চেষ্টা করো, এই যে মোটামুটি এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম, এই যে মুঠো পাকানোর চেষ্টা করলে তোমার এই যে মুঠোটা যেটা আছে, আমি একটু ভালো করে আঁকাই, এটা যদি এরকম হয়, এই যে মুঠো পাকানোর চেষ্টা যে এদিকে আর কি 2 3 4, এই যে এরকম হবে আর কি। মুঠো পাকানোর চেষ্টা করলে এই যে, তাহলে মনে হচ্ছে যে এইভাবে তার, এই যে তার, এই তারকে ধরে আসো, ধরে এইভাবে মুঠো পাকাচ্ছ, এই যে। তাহলে এই যে তার, এই তারের ডান দিকে হবে হচ্ছে ক্রস এবং বাম দিকে হবে হচ্ছে ডট, বুঝে গেল? তাহলে এই যে তার যেটা দেখালাম আমি, এই যে তার, এই তারের ডান দিকে হবে হচ্ছে ক্রস, আর এইখানে হবে হচ্ছে ডট। বলো তো আসলে কি ছিল? আসল এটা হচ্ছে আমার সাদা কালার দিয়ে যেটা আঁকছি, এটা হচ্ছে আমার আসল। ওকে, এবং বাইরে ক্রস যেটা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে এই যে কারেন্ট যে ধরছি না, এই কারেন্টের জন্য সত্য। তাহলে বলো তো ধরছি ভিতরের দিকে কি ক্রস, মানে এটা হচ্ছে আসলেই ক্রস, কিন্তু কারেন্ট আমি যেভাবে ধরছি, এই যে কারেন্ট আমি যেভাবে ধরছি, এই কারেন্ট ধরা দিয়ে আমার উত্তর হয়ে গেছে কি ডট। হবে না? তার মানে আমার কি, এই যে কারেন্ট যে ধরা, এই কারেন্ট ধরা হচ্ছে ভুল, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ধরা এটা ভুল। তাহলে সঠিক কী হবে? সঠিক কী হবে? অবভিয়াসলি উল্টাটাই হবে, তাই না? তাহলে সঠিক হবে হচ্ছে CLOCK ক্লক ওয়াইজ, ঠিক আছে? তাইলে যখন আমি সাউথ পোলকে কাছে নিয়ে আসবো তখন কারেন্ট হবে কোন দিক বরাবর? ক্লক ওয়াইজ, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মোটামুটি